তুমি যে মালিকুল কাদির বানাও কত বাদশা ফকির, তুমি যে মালিকুল কাদির, তুমি যে মালিকুল কাদির বানাও কত বাদশা ফকির, তোমার দয়া কুদরতের পার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মারহাবা, লা ইলাহা। খেলো মুমিন প্রেম খেলাও, মরার আগে মরণ বালাও, বলেন খেলো মুমিন প্রেম খেলাও, মরার আগে মরণ বালাও। আইরে জীবিত প্রাণে মরিতে পারলে, জীবিত মরিতে পারলে দূর হইবে মরণ জালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মারহাবা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নবীজি কান্দেন মদিনায়, যেটা ইমানদারের ঠিকানা, বলেন নবীজি কান্দেন মদিনায়, যেটা ইমানদারের ঠিকানা। তোরা বই যা কেন বোঝো না, হাইরে বই যা কেন বোঝো না, নবীর আওলাদ হইল ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা। যাহা চাইবারে চৌরে আশিকে নবীজির দরবার, নবীর দরবারে চাওয়া যায় আছে না নাই? আরো জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার শুনেন হাদিস শরীফ শুনেন, নবীজি বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ হলেন দানকারী আর আমি রাসূলুল্লাহ হলাম বন্টনকারী। সুবহানাল্লাহ না বলেন না, আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আল্লাহ নবীর কাছে দেই, বান্দা কিছু চাইতে চাইলে আল্লাহর কাছে যদি চাওয়াতে চান তাহলে নবীর দরবারে চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বলে এটার প্রমাণ আরো আল্লাহ কোরআনে দিবেন। আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আপনি রাসূলকে আমি কাউসার দান করছি। সুবহানাল্লাহ কইতেন না? এবার মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন হুয়া খায়রুল কাসির বিন নবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াস শাফা, আমার আল্লাহ দুনিয়ার জমিনে যা কিছু আছে উম্মতের জন্য যা কল্যাণকর আছে, উম্মতের জন্য যা দিলে কল্যাণ হবে, সব কিছুর মালিক আমার নবীরে বানাই দিছে। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল